নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি। দেখে তো বুঝতেই পারছো একটা মুখরোচক আর খুব সুস্বাদু রেসিপি। আজকে বানাচ্ছি মোচার চপ। আর মোচার চপ বানানোর জন্য কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই। এখানে আমি মোচাটাকে ভালো করে সিদ্ধ করে একটা বাটিতে জল ঝরিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে কিনে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা। তোমার দাদাভাই বললো একটু ঝাল ঝাল করে খাবো, কারণ চপ মানেই একটু ঝাল না হলে ভালো লাগে না। এবার ওই মোচাটার মধ্যে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে ভালো করে চটকে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত মোচা আর আলুটা ভালো মতো একসঙ্গে চটকানো যায়, ঠিক ততক্ষণ অবধি চটকাবে। চটকাতে তো ভালোই লাগে, কি বলো? তো যাই হোক, এবার ওই পেঁয়াজটা দিয়ে আর কাঁচা লঙ্কাটা দিলাম, আর তার মধ্যে দিলাম 2 থেকে 3 চামচ বেসন, আর দেবো হচ্ছে 1 চামচ সুজি। তোমরা এখানে খাবার সোডাও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে ইউজ করিনি, আমি সুজিটা ইউজ করেছি। তা এবার সব শুদ্ধ উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এইদিকে ভালো করে চটকে মেখে মিশিয়ে নিয়েছি, দেখো। এবার আমি এইদিকে সর্ষের তেল বসিয়ে দিলাম কড়াইয়ে। সর্ষের তেল বসিয়ে এবার হাতে সামান্য একটুখানি তেল দেব। তেল দিয়ে এবার একটা সেপ দিয়ে নেব। আমি এখানে চ্যাপটা চ্যাপটা সেপ দিচ্ছি। সেপ দিয়ে ভালো করে এই তেলটাকে একবারে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবে। তারপরে কিন্তু আঁচটা কমিয়ে দিয়ে ভাজবে, তা না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো এইভাবে আমি সেপ দিয়ে আগে সবগুলো রেডি করে নেব। তারপর আমি গরম গরম তেলের মধ্যে এগুলোকে ভাজবো লাল লাল করে। তো এইদিকে দেখো লাল লাল করে ভাজতে দিয়ে দিয়েছি, এপিট ওপিট ভালো করে লাল করে ভাজবো। তারপরে খাবার পালা। তাই তাই তো, তাহলে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও। আর রেডি হয়ে গেছে আমার মোচার চপ। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।